খুব বাড়ি যেতে ইচ্ছা করলেও যাই না। বাড়ি গেলে এলাকার লোকজন, আত্মীয় স্বজনরা জিজ্ঞেস করে কি করি এখন, উত্তর দিতে পারি না। এলাকার দু একজনের চাকরি হলে সেটা আবার বাড়ির লোকজনই ফোন করে শোনায়। পরিবারটাকে অপরিচিত লাগে, হতাশ লাগে। কথাগুলো রংপুরের কারমাইকেল কলেজের বিবিএ এমবিএ শেষ করা শিক্ষার্থী বিপ্লবের। শিক্ষাগত যোগ্যতাই যেন এখন তার জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। বেকারত্ব তরুণ সমাজের কাছে অভিশাপের মতো। আমাদের দেশে প্রতিনিয়ত বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন। বেকারত্বের হিসাবে 2023 সালে বাংলাদেশে বেকারের পরিমাণ ছিল 5.06%, যা 2019 সালে ছিল 4.4%। আমাদের প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারে বেকারের পরিমাণ 3.84%। ভুটানে বেকারত্বের পরিমাণ 3.1%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য অনুযায়ী দেশে মোট বেকারের সংখ্যা 25,90,000। আর এই মোট বেকার জনসংখ্যার 25,90,000-এর মধ্যে বাংলাদেশে যাদের আনুষ্ঠানিক শিক্ষা নেই তাদের বেকারত্বের হার 0.07%। মাধ্যমিক উত্তীর্ণ বেকারের পরিমাণ 2.42%। উচ্চ মাধ্যমিক পাশ করা বেকারের পরিমাণ 8.78%। সেখানে উচ্চশিক্ষিত বেকারের পরিমাণ 12%। দি ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী গত 5 বছরে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পাশ করা বেকারের পরিমাণ দাঁড়িয়েছে 8 লাখ। এই পরিসংখ্যানের মাধ্যমে বোঝা যায় মানসম্মত শিক্ষার অভাবেই প্রতিনিয়ত শিক্ষিত বেকারের হার বৃদ্ধি পাচ্ছে। আমরা প্রথমেই জেনে নেই বেকারত্বের সংজ্ঞা কি, কোন মানদণ্ডের উপর ভিত্তি করে বেকারত্বের পরিমাণ নির্ণয় করা হয়। বেকারত্ব হিসাব করা হয় আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর সংজ্ঞা অনুযায়ী। ILO এর সংজ্ঞা অনুযায়ী গত 30 দিন ধরে কাজ প্রত্যাশী একজন মানুষ যদি সর্বশেষ 7 দিনের মজুরির বিনিময়ে 1 ঘন্টাও কাজ করার সুযোগ না পান তাহলে তাকে বেকার হিসাবে ধরা হবে। এই সংজ্ঞা থেকেই বোঝা যায় বাংলাদেশে বেকারের পরিমাণ কতটা ভয়ঙ্করভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বাংলাদেশের সবথেকে ভয়ঙ্কর সমস্যা হলো বেকারত্ব। এর কারণগুলো হলো দ্রুত জনসংখ্যা বৃদ্ধি। প্রতি বছর বাংলাদেশে 4 মিলিয়নেরও বেশি মানুষ জন্মগ্রহণ করে, যার ফলে বেকারত্বের পরিমাণ দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। অর্থনীতিতে অস্থিতিশীলতা, কৃষিকাজের অনগ্রসরতা, শিল্পের অনুন্নতি, অনুপযোগী শিক্ষা ব্যবস্থা। আমরা শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় লাভ করি, যেটা বাস্তব জীবনে কোনো কাজে লাগে না। কারিগরি বিদ্যার সেরূপ প্রচলন না থাকায় বাংলাদেশে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। একটা কথা ছোটবেলা থেকেই শুনে আমরা বড় হয়েছি, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। এখানে গাড়ি চড়া বলতে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়াকে বোঝানো হয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আমরা মুখস্থ বিদ্যায় জ্ঞান অর্জন করি, সার্টিফিকেট অর্জন করি, কিন্তু এই জ্ঞান আর সার্টিফিকেট কি চাকরির জন্য যথেষ্ট? বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের এক তথ্য অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলো থেকে পাশ করার 3 বছর পরেও 28.24% শিক্ষার্থী বেকার থাকছেন। আমাদের দেশে কর্মসংস্থানের খাতগুলোতে যে বেসিক চাহিদা ও দক্ষতা বিশেষভাবে প্রয়োজন সেগুলোর মধ্যে সমন্বয় না করে আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে। নয়াদিগন্তর একটি প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে প্রতি বছর প্রবাসী শ্রমিকদের মধ্যে যে পরিমাণ রেমিটেন্স আয় করে তার 1/3 বেশি টাকা নিয়ে যাচ্ছে বাংলাদেশে কর্মরত বিদেশিরা। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশে 2016 সালে $13.7 বিলিয়ন এবং 2017 সালে $13.5 বিলিয়ন রেমিটেন্স আয় করে। অপরদিকে বাংলাদেশে কর্মরত বিদেশি শ্রমিকরা বছরে $5 বিলিয়ন নিয়ে যাচ্ছে রেমিটেন্স হিসাবে। এর মধ্যে শুধুমাত্র ভারতে বছরে যাচ্ছে $4 বিলিয়ন, যা 33,000 কোটি টাকারও বেশি। ইংরেজিতে কমিউনিকেশনের দক্ষতা আর সেই সাথে নিজ নিজ ক্ষেত্রে প্রয়োজনীয় কারিগরি জ্ঞান, এই দুই দিকে ফোকাস করলেই দেশের বেকারত্ব হ্রাস পাবে এবং সেই সাথে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। সাথে কুটির শিল্পের বিকাশ বেকারত্ব দূর করতে বড় ভূমিকা পালন করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার দেখা নয়া চীন বইতে উল্লেখ করেছে কুটির শিল্প কিভাবে চীনের অর্থনীতি ব্যবস্থাকে আমূল পরিবর্তন এনে দিয়েছে।